নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বৃদ্ধাশ্রমে আবাসিকদের ওপর নেমে এলো আক্রমণ। লোহার রড শাবল দিয়ে চলল প্রহার, কাঠগড়ায় বাড়ির মালিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোদপুর এইচপি টাউন এলাকায়। বৃদ্ধাশ্রমের আবাসিকদের অভিযোগ, আচমকা বৃদ্ধাশ্রমের মধ্যে ঢুকে পড়ে বাড়ির মালিক মাম্পি রায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই চড়াও হয় বৃদ্ধাশ্রমেরই এক আবাসিকের ওপর। এমনকি মারধরের সময় ঘরে থাকা সিসিটিভি ক্যামেরা খুলে দেয় তারা। চিৎকারের শব্দ শুনে অন্যান্য আবাসিকরা প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। সকাল 10টার সময় আচমকা বাড়ির মালিক মাম্পি রায় বলে একটি মহিলা, সে আমাদের একজন আবাসিক আছে গৌরী কর্মকার, যিনি বিগত 6 বছর ধরে আমাদের সাথে আছেন এবং আমাদের একজন পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে। তাকে আচমকা ঢুকে তার বাঁ কাঁধে একটা শাবল দিয়ে আঘাত করে এবং অকথ্য ভাষায় তো গালাগালি সেই সাথে ছিল, পেটে লাথি মারে এবং তাকে শুয়ে ফেলে তো যত রকম ভাবে মারধর করা যায় সে করেছে। বিনা কারণে, কোনো কারণই ছিল না। জেঠিমা তখন রান্নাঘরে রান্না করছিলেন, সে আচমকাই ঢুকে এইগুলো করতে থাকে। আপনাদের এখানে সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে, সিসিটিভি ফুটেজটা যেটা হয়েছে, আমাদের ঢোকার মুখেই যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা শুভজিৎ রায়, ওনার যে হাজবেন্ড, সে ক্যামেরাটা খুলে দেয় এবং তারপরে যে ওই যে মাম্পি রায়, ওর যে ওয়াইফ, সে ঢুকে এই কাজগুলো করে। দুজনে জড়িত আছে এবং সেই সাথে মাম্পি রায়ের মা সন্ধ্যা রায়, তিনিও এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনিও সমানভাবে কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। পরে আমাকে আমার যে কেয়ারটেকার আছে আমাকে ফোন করে জানায় যে দিদি এই এখন ঘটনা ঘটেছে। আমি সাথে সাথে খড়দা থানাকে ব্যাপারটাকে জানাই এবং থানা থেকে সাথে সাথে একটা গাড়ি পাঠাই এবং ঘটনাস্থলে গাড়ি আসার সাথে সাথে আমিও এসে উপস্থিত হই। আমি আসার সাথে সাথে ওই মাম্পি রায় বলে যে মেয়েটি, সে পুলিশের সামনে আমাকেও মারধর করার চেষ্টা করে। বেশ কয়েকবারই ঘটনা ঘটেছে এবং খড়দা থানার কাছে ব্যাপারটা অনেকবারই আমরা জানিয়েছি এবং প্রত্যেকবারই ওনারা আমাদেরকে সাহায্য করেছে, এবারও করেছে। তো এবার একটা এফআইআর করা হয়েছে, দেখা যাক। বর্তমানে আক্রান্ত আবাসিক গৌরী কর্মকার আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই বাড়ির মালিক মাম্পি রায় ও তার পরিবার শুভজিৎ রায় ও সন্ধ্যা রায়ের বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা তদন্তে নেমেছে পুলিশ। আতঙ্কে দিন কাটছে বৃদ্ধাশ্রমের আবাসিকদের। রাজা দে স্বপ্নাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।